এখানে আমি আম আলুর টক তৈরি করেছি। কিভাবে আম আলুর টকটা তৈরি করলাম, কালারটাও কিন্তু সুন্দর আসছে, দেখতেও কিন্তু খুব সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে পারেন, কিন্তু আমি ভাত দিয়ে খাওয়ার জন্যই তৈরি করলাম। ভাত দিয়ে কিন্তু খেলে পরে ভাজা মাছের সঙ্গে এই আম আলুর টকটা কিন্তু ভাত দিয়ে দারুণ খেতে লাগে। কিভাবে তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না, দেখতে থাকেন, ঠিক আছে তো। আসসালামু আলাইকুম। এখানে আমি আলু নিয়েছি, 5টি আলু নিয়েছি, একটা আম নিয়েছি। আজকে আমি আম আলুর টক তৈরি করব। কিভাবে আমি আম আলুর টক তৈরি করি দেখতে থাকেন, না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা, ঠিক আছে তো। এবার আমি খোসা ছাড়িয়ে নেব আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমটাকে কেটে নিয়েছি। এখানে কিন্তু যে আমটা নিয়েছিলাম ওটা একটা লাল হয়ে গেছে ভিতরে, কিন্তু টক আছে আমটা। এখান থেকে কিন্তু একটু আম আবার দিয়ে দিলাম। এবার আমি এখানে কড়াই নিয়েছি, কড়াইটাতে জল দিয়ে দিব। আমি কীভাবে টকটা তৈরি করি, আম আলুর টক, দেখতে থাকেন, না দেখলে বুঝতে পারবে না। এখানে লবণ দিয়ে দিলাম, এখানে হলুদ দিয়ে দিলাম, হলুদ। এবার গ্যাসে চাপিয়ে দিব, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। ঢেকে দিব। 1 মিনিট পর আবার ফিরে আসলাম, জলটা ফুটে গেছে। এবার আমি কাটানো আলুগুলো দিয়ে দিব। এভাবে টকটা করে তৈরি করে দেখেন, আম আলুর টকটা খেতে কিন্তু দারুণ লাগে। আম আলুর টকের সঙ্গে যদি একটু ভাজা মাছ থাকে দারুণ লাগবে, চিকেন থাকলেও ভালো লাগবে, আর মটন 2 পিস থাকলেও ভালো লাগবে, দারুণ লাগে আম আলুর টকটা। এবার আমি ঢেকে দেবো আবার 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। আমি কমিয়ে দিয়েছি গ্যাসটাকে, দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হয়েছে, কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি। আর একটু আমি ঢেকে দেবো 1 মিনিটের জন্য। সিদ্ধ না হলে আম দিবেন না, কিন্তু আম দিলে কিন্তু আলুটা আর সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আলুটা, তারপরে আমটা দেবেন। ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। আলুটা সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলো দিয়ে দিব, আমগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার 1 মিনিটের জন্য আবার ঢেকে দেব। এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা 3টে নিয়েছি, এগুলোকে কেটে নেব। পেঁয়াজ, রসুন, লঙ্কাগুলো কেটে নিয়েছি। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। সিদ্ধ কিন্তু হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। এবার ফোড়নের জন্য এবার বাটির মধ্যে ঢেলে নেব। আম আলুর টকটা ঢেলে নিয়েছি, এখানে কড়াইটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে আমি চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে দিব, একসঙ্গে দিয়ে দিব। ব্রাউন কালার করে নেব। এই টকটা খেতে কিন্তু দারুণ লাগে, আম আলুর টকটা। ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। ভাতের সঙ্গে একটু চিকেন বা মাছ ভাজা থাকলে কিন্তু দারুণ হবে, বা একটু 2টো মটন পিস থাকলেও কিন্তু দারুণ লাগবে খেতে। এই টকটা ভাত দিয়ে খেতে পারেন, ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খেতে পারেন। এই টকটা, আম আলুর টকটা কিন্তু দারুণ লাগে। আমি ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি ঢেলে দিব। ঢেলে দিলাম। একটু ফুটিয়ে নিব। ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। গ্যাসটাকে বন্ধ করে, আম আলুর টকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি কিভাবে আম আলুর টকটা তৈরি করলাম
দেখতে পেলেন কিভাবে তৈরি করলাম বন্ধুরা। ঠিক আছে তো, এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।